নবীন পল্লীর এই পুজো 2024-এর যে প্যান্ডেল, এই পাশের প্যাসেজটাকেও শিকদার বাগানে এখানে কাজগুলো চলছে। উত্তর কলকাতার অলিগলি মানেই নস্টালজিয়ায় ভরা, একদম নতুন করে খুঁজে পাওয়া কলকাতা বলা যেতে পারে, সেটা ঐতিহ্যের কলকাতা। এখন দাঁড়িয়ে রয়েছে হাতিবাগান অঞ্চলের। এই ব্যাকগ্রাউন্ডটা দেখে কিছু মনে পড়ছে? আবল তাবল পাড়ায়, আবল তাবল পাড়া নামেই পরিচিত নবীন পল্লীর এই পুজো। লাস্ট ইয়ার আমরা দেখেছি আবল তাবল পাড়া যে টোটাল যে সুকুমার রায়ের এই ব্যাপারটাকে তুলে ধরা হয়েছিল, অনবদ্য ছিল। আজকে এখানে আসার কারণটা হচ্ছে, না আবল তাবল পাড়া দেখানোর জন্য আসিনি আমি। এখানে এই জায়গাটা তো অবশ্যই এখন ভাইরাল একটা জায়গা, তো সবাই ছবি তুলছে আসে এখন। আজকে এসেছি 2024-এর এই বছরের যে প্যান্ডেল সেটা কতদূর এগোলো সেটা দেখার জন্য। লাস্ট ইয়ারের ক্রেজ এখনও কাটেনি। এই চারিদিকের বাড়িগুলোতে এখনও সেই যে মানে আঁকার যে চিত্রগুলো সেগুলো কিন্তু এখনও ধরা পড়ছে। এখন আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মানুষজন ছবিও তুলছেন। এখানে যেহেতু ছবি তোলার জন্য একদম বিখ্যাত হয়ে গেছে, বাড়িগুলো দেখে এত ভালো লাগে, সত্যি মানে দারুণ লাগে। জায়গাটা ভাইরাল হয়ে গেল একদম। তা যাই হোক, 2024-এর যে প্যান্ডেল, সে প্যান্ডেল ইতিমধ্যেই শুরু হয়েছে। এটা হচ্ছে প্যান্ডেলের একদম সামনের অংশটা। শুধুমাত্র এটা নয়, আমি যদি দেখাই তোমাদের, এই পাশে যেটা আবল তাবল পাড়াতেও আমরা দেখেছিলাম, এই পাশের প্যাসেজটাকেও এবছর ব্যবহার করা হচ্ছে। এখানে একটা স্টেজ আমি দেখতে পাচ্ছি। বলা যেতে পারে কিছুদিন আগেই এই প্যান্ডেলের যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা শুরু হয়েছে। শিল্পী রাজু সরকার তিনি এবছর দায়িত্বে রয়েছেন। এই টোটাল যে মণ্ডপের এটা টোটালটাই এই রাস্তার ওপরেই হয়ে থাকে, একদম সরু গলি। আমরা দেখে থাকি যে হাতিবাগানের গলিগুলো খুব সরু, তার মধ্যেই কিন্তু এই প্যান্ডেলগুলো হয়ে থাকে। হাতিবাগান নবীন পল্লীর পিছনের যে রাস্তাটা, সেটা দিয়ে আসলেই চলে আসি আমরা শিকদার বাগানে। শিকদার বাগানের এবছরের যে প্যান্ডেলের পিছনের অংশটাতে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, ও সামনের অংশটাতে যাচ্ছি। এখানে লোহার স্ট্রাকচার অলরেডি রেডি হয়েছে, লোহার মধ্যেও বাঁশ রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি। সামনের দিকটাতে দেখা যাক কি রয়েছে। সবেমাত্র কয়েকদিনই হয়েছে মেবি প্যান্ডেল শুরু হয়েছে, এখন দেখা যাচ্ছে একটু ধীর গতিতেই আমি দেখতে পাচ্ছি চলছে বেশ কিছু কলকাতার মণ্ডপ। বেশ কিছু কারণের জন্য সেটা চলছে, এখন যে অচলাবস্থা চলছে সেটার জন্য। এই পুজোটাও একটা গলির মধ্যেই হয়ে থাকে। দেখো, একটা গলির এই যে সাইডের অংশটার রাস্তাটা, সেখান থেকে একজনের বেশি যেতে পারবে না, এরকমই একটা সরু রাস্তা। তো এরকম একটা জায়গায় পুজো হয়, কলকাতার এরকম জায়গাতেই পুজো হয়ে থাকে। যারা জেলা থেকে দেখো তারা বলো অনেক সময় যে আমরা দেখতে পারি না কলকাতার পুজো, তাদের জন্যই ব্যাপারটাগুলো বলা আমার। এই হচ্ছে সামনেটা, মানে বলা যেতে পারে একদম প্রাথমিক পর্যায়ে। যে দেখতে তো ঝালাই হচ্ছে এখানে, বলা যেতে পারে কিছুই এখনও অবধি হয়নি। পুজোর বাকি আর মাত্র 1 মাসের থেকে কিছুদিন বেশি, ঠিক আছে। তো এরকম অবস্থা এই মুহূর্তে রয়েছে। লোহার স্ট্রাকচার এদিকে এরকম রয়েছে, এরকম রাউন্ড করা মতো, গেটটা এরকম টাইপের। ঠিক আছে, 112তম বর্ষ এবছর এখানে শিকদার বাগানের, মানে একটা ঐতিহ্যবাহী পুজো, এত পুরনো একটা পুজো শিকদার বাগানের পুজোটা। এই দিকের এই গলিতেও দেখা যাচ্ছে একজন মানুষ ওখানে ঝালাই ঠালাই করছে। এই ঝালাইয়ের পর্বগুলো এখন চলছে। এবছরের শিল্পী হচ্ছে গোপাল পোদ্দার। এই দিকের অংশগুলো এইরকম ধরনের, মানে ওই বর্ডারের যেরকমটা থাকে না তেমন টাইপের, আর ওইদিকে এরকম তার কাটা টাইপের আমি দেখতে পাচ্ছি। আমি ভিতরটাতে একটুখানি চলে আসলাম তোমাদেরকে দেখানোর জন্য। এই যে কাটা তারের অংশগুলো দেখাচ্ছিলাম বাইরে থেকে, একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি, জানি না কতটুকু বোঝা যাচ্ছে। এখানে কাজগুলো চলছে আপাতত, চলে আসি, শিল্পীরা কাজ করছেন ওখানে। এই সাইডটাতে চলে আসি। এইখানে এই যে কাটা তার রয়েছে, হ্যাঁ, এই পাশের অংশতে ওদিকে একটা রেডি হয়ে রয়েছে, এরকমই কিছু কাজ হচ্ছে আপাতত। এই কাটা তারগুলো যেগুলো বানানো হচ্ছে এখানে, একদম মণ্ডপের পুরো অংশটাতে মেবি এগুলো থাকছে। ওভারঅল ভিতরটা এখান থেকে ওয়াইডলি দেখালে বিষয়টা ঠিক এমনটা এই মুহূর্তে দাঁড়ায়। আমার আজকের এই ভিডিওর শেষ ডেস্টিনেশন হচ্ছে শ্যামপুকুর সংঘতীর্থর যে পুজোটা হয়। আমি লাস্ট ইয়ারও এসেছিলাম। এখানেও তো অবস্থা আমি যতটুকু দেখছি যে কিছুই নেই, ঠিক আছে। এই অবস্থা এখনও অবধি, মানে সবেমাত্র বাঁশ পোতা হয়েছে, আর কিছুই নেই বলা যেতে পারে। হ্যাঁ, তো এরকম অবস্থা মোটামুটি কলকাতার
ম্যাক্সিমাম পুজোরই আমি লক্ষ্য করলাম এটা খুব বড় একটা মাঠ এবং সবেমাত্র বাঁশ পড়েছে বলা যেতে পারে। বাইরের অংশটা তো আমি দেখতে পাচ্ছি যে সবেমাত্র বাঁশ এসছে, এ দেখো বাঁশ এসছে, সবে এখনো কাজই শুরু হয়নি। বাকি আর পুজোর হাতে গুনে কয়েকটা দিন, তার মধ্যে জানি না কী হবে। আর এই যে কলকাতার দুর্গাপুজোর এই যে অবস্থাগুলো, যেটা রিয়েলি আমি দেখছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তবে আমি চাই এবং আমরা সবাই চাই যে এই অচল অবস্থা খুব তাড়াতাড়ি যেন মিটে যাক, সেটা চাই আমরা, যেন বিচার পাক আমাদের ঘরের মেয়ে, সেটাই আমরা চাই। কারোর কাছে বোন, কারোর কাছে দিদি, কারোর বন্ধু, কারোর প্রেমিকা, সবারই তো নিরাপত্তা দরকার, এই হচ্ছে ব্যাপার। এটার লোকেশানটা একটুখানি বলে দিই। আমি তো বেরোলাম হচ্ছে তোমার ওই থেকে, ওই মেন যে হাতিবাগানের যে রাস্তাটা, সেখান থেকে বেরোলাম। মানে ওখান থেকে বেরানোর পর একদম অপোজিটেই, মানে যে পুজোটা আমি লাস্ট তোমাদেরকে দেখালাম সেখান থেকে বেরানোর পরেই অপোজিটের রাস্তা দিয়ে বেরালেই এই পুজোটা তোমরা দেখতে পারবে, এই শ্যামপুকুর সংঘতীর্থের পুজোটা। এই যে খুঁটি পুজোর বাঁশটা এখানে রয়েছে। অতএব শিকদার বাগানের পুজোটা দেখে এই পুজোটার প্ল্যান তোমরা করতে পারো। কাজটা আরও এগোক, তারপরে আমি আবারও আসবো, কিছুদিন পরে আসার ইচ্ছে রইল। এই ভিডিওটার মধ্যে মোটামুটি 3টে পুজো দেখালাম এবং লোকেশানগুলো শেয়ার করা হয়ে গেল, কীভাবে আসবে তোমরা। মানে বিধান সরণি রাস্তাটা ক্রস করলেই কিন্তু এই পুজোটা দেখতে পাওয়া যায়, 2 মিনিট হাঁটলেই। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।